बूढ़ा तो हो रहा है कितना साल का हो गया पूछता भैया को? 50 साल हो गए। अभी तो 18 में लगा है। वेलकम बैक टू माई चैनल एंड वेलकम बैक टू माई अनदर ब्लग। तो आज के सकाले ब्लग स्टार्ट হয়নি যেহেতু তোমরা সবাই জানো, কালকের ব্লগ যারা দেখেছো তোমরা সবাই জানো আজকে আমার জন্য খুবই একটা স্পেশাল ডে। তো হ্যাঁ, আজকে আমার বরের জন্মদিন, তো আমার জন্য খুবই স্পেশাল ডে। তো এই জন্য তো আজকের দিনটা একটু স্পেশালভাবে কাটানোর ইচ্ছে আছে, কিন্তু বর জানে না কিন্তু, ঠিক আছে, কী কী হবে কী কী আছে। খুব একদম এটা বলবো না যে তামঝাম করছি বা খুব মানুষ ডাকবো পার্টি করবো এরকম টাইপের না। ছোটোখাটো করে বাড়িতে আমরা যেভাবে নিজেদের বার্থডে সেলিব্রেট করি, আগে তো তোমাদেরকে দেখাতে পারিনি কীভাবে করি। তো এবার যেহেতু আমি ব্লগ বানাই যেহেতু, তার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম। তো এন্ড অবধি থাকবে। আর হ্যাঁ, এটা কিন্তু বরের জন্য পুরোপুরি সারপ্রাইজ। অনেক কিছু হবে যেহেতু আজকে মানডে আর শ্রাবণ মাসের মানডে, তার জন্য নিরামিষ। তো নিরামিষেই যা পারি করবো, আর তোমাদেরকেও দেখাবো আর কিভাবে বরকে সারপ্রাইজ করছি সব কিছু দেখাবো। আর হ্যাঁ, বর চলে গেছে কাজে, তখন ভিডিও বানাতে পারিনি। কালকে যেহেতু যারা ব্লগ দেখছে তারা জানো, ভোর 3টের সময় এসেছি বোলবম থেকে। তো মানে কি হলো, শুতে 4টা বেজে গেছে, তারপরে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। তো বর এই জন্য ফটাফট সে উঠে রেডি হয়ে চলে গেছে অফিস, তার জন্য ব্লগে ওকে আনতে পারিনি। বাট অফিস থেকে আসার পর নিশ্চয়ই দেখতে পারবে ওকে কীভাবে সারপ্রাইজ করছি, কী করছি না করছি, এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং। তো যাই হোক, ব্লগটাকে ভাবলাম স্টার্ট করি। আর মেয়েকে এখন নিতে যাচ্ছি, আর এখন বাচ্চা 1টা, তো বের হয়ে যাচ্ছি। তার আগে ভাবলাম ব্লগটাকে স্টার্ট করি। তো চলো দিনটাকে স্টার্ট করি আর ব্লগটাকে স্টার্ট করি। তো বন্ধুরা, মেয়ে স্কুল থেকে এসে গেছে আর ওর পাপার জন্য ও কার্ড লিখছে। টুকু তাকাও, কি লেখো পাপার জন্য? বার্থডে কার্ড লেখো। সকাল থেকে বাড়িতে ছিল না ও, যেহেতু আমরা কালকে বোলবম গেছিলাম, তার জন্য ও। তুমি কোথায় ছিলা? ঠাম্মির ঘরে। কার সাথে? হ্যাঁ, তারপরে ওইখান থেকে স্কুল চলে গেছিল, তো এখন নিয়ে আসলাম। তো এখনও পাপাকে উইশ করে নি, তার জন্য ও কার্ড বানাচ্ছে। বানাও। বন্ধুরা, সকালের পর সিধা এখন আসছি, কারণ ভীষণ টায়ার্ড হয়েছিলাম। তো স্কুল থেকে এসেও কোনো ভিডিও বানিয়েছি ওর বাবার জন্য যেটা বানাতো সেটা বানিয়েছি, তারপর আর কিছু ভিডিও বানাইনি। কারণ আমি খুব টায়ার্ড হয়ে যাচ্ছিলাম, একটু রেস্ট করলাম। সিম্পল লাঞ্চটা একদমই সিম্পল ছিল, ডাল ভাত ভাজা টাজা এরকমই কিছু ছিল। তো যাই হোক, এসব খেয়ে দিয়ে একটু রেস্ট করে তারপর রান্নাবাড়িতে এসে পড়েছি। পায়েস হয়ে গেছে, তারপর স্পেশাল তরকারি হচ্ছে। কি হচ্ছে যখন আমি সার্ভ করবো দেখতে পাবে। আর হ্যাঁ, আর পোলাও মানে বাসন্তী পোলাও যেটা, সেটা ম্যারিনেট করে রেখেছি, সেটাও হয়ে যাবে একদম সিম্পলি। আর একটু ভাজাও করবো, টুকটাক ভাজা করবো, ব্যাস এই কয়টা জিনিসই একদম সিম্পল রেডি হচ্ছে। আর আমার অবস্থা দেখে বুঝতেই পারছো, হয়তো পুরো গরম লাগছে। এখন সব কাজ করে কিচেন ক্লিন করবো, করে স্নান টান করে এসে পড়বো। এখনও কিন্তু বর আসেনি আর ভাইও আসেনি। ভাই অবশ্য কেক নিয়ে, ওকে বলেছি কেকটা নিয়ে আসতে, যেহেতু আমি আর বেরোতে পারবো না, তাকে ওই জন্য ওকে বললাম নিয়ে আসতে। তো যাই হোক, পরে আর দেখাচ্ছি তোমাদের, বর এসেনি তারপর তোমাদের দেখাবো। আমি রেডি হয়ে গেছি শাড়ি পরে, বিকজ আমার বর আমাকে শাড়িতে দেখতে খুব ভালোবাসে, মানে সবের বরই ভালোবাসে, তাই না? কমেন্ট করবে কিন্তু হ্যাঁ এই কথাটা, মানে এগ্রি কিনা এই কথাটার সাথে। তো যাই হোক, আমার বর আমাকে খুব ভালোবাসে শাড়িতে দেখতে, আর প্রায় বলে মাঝে মধ্যে শাড়ি পরতে পারো তুমি, হ্যাঁ একদমই পরো না বা কিছু, মানে কোনো অকেশনে কোনোখানে গেলে তো পরি, বাট বাড়িতে পরা হয় না। তো যাই হোক, আজকে একটা শাড়ি পরে নিয়েছি, রেড পার্পল গ্রিন মাল্টি কালার আছে এটার মধ্যে। তো যাই হোক পরে নিয়েছি আর রেডি হয়ে বসে আছি। এখন বাজে 9টা, এখনও আসেনি বর। তবে হ্যাঁ, ভাই এসেছিলো, ভাই এসে কেকটা রেখে ও চলে গেছে, বলেছে
এসে পড়বো আমি, দাদা আসলে আমি এসে পড়বো। তো যাই হোক, এখন ওয়েট করছি, বরকে ফোন করলাম, বর বললো যে আসছি, কিন্তু বর তো জানে না বরের জন্য কত কিছু সারপ্রাইজ আছে। তো আই হোপ ও খুব খুশি হবে। কতটা ওর মানে সে এক্সপ্রেশন বা ফিলিংস তোমাদের সাথে শেয়ার করতে পারবো তা বলতে পারছি না এখনও, কিন্তু আমার লাগছে ও হ্যাপি হ্যাপি হ্যাপি, খুব খুব খুবই হ্যাপি হবে। তো যাই হোক, ভিডিওর এন্ড অবধি থাকবে কিন্তু তোমরা সব কিছু দেখার জন্য। আর রান্নাবান্না কমপ্লিট বললামই, আর একটু পনিরের একটা স্পেশাল আইটেম বানিয়েছি, এটা কিন্তু আমার বর খুব খেতে ভালোবাসে আমার হাতে। তো দেখা যাক আজকে কেমন লাগে ওর। বাকিটা চলো দেখাবো কি হয় কি না হয়। বর এসে পড়েছে, আর এই যে মেয়ে বানিয়েছে বাবার জন্য কার্ড। দাও বাবারে দাও। থ্যাংক ইউ। এটা কি রোজ? ওয়াও, কত সুন্দর রোজ। হ্যাপি বার্থডে পাপা, হ্যাপি বার্থডে, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেটা। দিস ইজ মাই মাদার, আই লাভ ইউ। দিস ইজ মাই ফাদার, পাপা। ওয়াও, কত সুন্দর হয়েছে। হ্যাপি বার্থডে পাপা, আই লাভ ইউ। দিস ইজ মাই মাদার, ফাদার, আই লাভ ইউ। থ্যাংক ইউ বাবা দেখো, ফটো বানাইছে দেখো। স্কুল থেকে আসার পরে এগুলা করতেছিল। তুমি যখন আসছো খাইতে তখন বন্ধ করে चुपचाप लोग। दोपहर को क्या क्या पता है, भैया आया ना खाने के लिए, फटाफट छुपा के रख दिया। फिर भैया निकलने के बाद काम कर रहा है, सरप्राइज। कागज में फूल बनाया। थैंक यू। थैंक यू। सामने लेके आ। कौन सा फ्लेवर है ये? इसको निकाल देते हैं शायद ना। उम्र हो गया ना। अब भी जाओ ना स्ट्रेट जाओ। Happy birthday to यू you. हैप्पी बर्थडे टू Happy birthday. Dear बुढ़ानी के। बूढ़ा तो हो रहा है कितना साल का हो गया पूछता भैया को? 50 साल हो गए। अभी तो 18 में लगा है। ये अभी तेरे को खिलाएगा ना। তো খাওয়া কেকটা কাটা হয়ে গেল, এখন হলো খাওয়া দাওয়া দিচ্ছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না হয়েছে, চলো দেখা যাক। এটা হচ্ছে নিরামিষ ডিম। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ভাইও চলে গেছে বাড়িতে। আর চলো বরকে জিজ্ঞেস করি আজকে দিনটা ওর কিরকম গেল, এক্সপেকটেশন কিরকম ছিল বা কি হলো, চলো জিজ্ঞেস করি ওকে। তো বলো কি আজকের বার্থডে কিরকম গেল? ফুল সারপ্রাইজ। মানে এটা একটু মানে লক্ষ্মীটা একটু কম ছিল, তাও ভালোই একটু পার্টি হলো। খাওয়া দাওয়া ভালো হলো, প্লাউ বানাইলা, আর ওই যে কি বলে নিরামিষ ডিম, ভালো হয়েছে, টেস্টি একদম। আর কেকের জন্য থ্যাংক ইউ, নতুন গিফটও পেলাম।
এটা অবশ্য আমি দিনে, এটা কিশোরদা দিয়েছে। হ্যাঁ। আর আমি দিয়েছিলাম, ওটা ওই রবিবারে পরে নিয়েছে, পুরো ফুল সেটটাই ওই দিন পড়েছে। তো যাই হোক, আর হ্যাঁ কেকটা কিন্তু তোমার টাকার ছিল না, হ্যাঁ। ওটা আমার। কালকে ফিক্স পাইছিলাম যে ওইটা মেহনতের টাকা, ফার্স্ট মেহনতের টাকা, হ্যাঁ। যেটা কি আমার বার্থডেতে ইসে হয়ে গেল। আর আমি যে শাড়ি পরেছিলাম ওটার বলো। আজকে শাড়িটা বহুত দিন পরে দেখলাম, ভালো লাগছে। কতটা খুশি আজকের বার্থডে নিয়ে? হিসাব করে কালকে সকালবেলা বলবো। আর টুকু কিরকম লেগেছে খাওয়া? হ্যাঁ সত্যি, Awesome, হ্যাঁ সত্যি ভালো হয়েছে। awesome. হুম। পোলাও একদম সলিড। যাই হোক, তোমাদের যদি পছন্দ হয়েছে তাহলে তো অবভিয়াসলি আমার এত কষ্ট করে বানাইছি তো ভালো লাগতেছে এই যে শুনে। পেটের সাইজ দেখো, এই দেখো ওভার হয়ে গেছে, ওভারলোডিং। তো যাই হোক, ওদের তো বলে ভালো লেগেছে, তো সেটা শুনে আমার ভীষণ ভালো লাগলো। তোমাদের আমার ব্লগটা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।